Hi everyone, welcome to online job update. Finally, Government of West Bengal, Department of Health and Family Welfare, Office of the Chief Medical Officer of Health মানে CMOH এর তরফ থেকে ফাইনালি তোমাদের ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে রিক্রুটমেন্টের নোটিফিকেশন কিন্তু ওয়েস্ট বেঙ্গলে প্রকাশিত হয়ে গেল। এখানে তোমরা নার্সিং সহ টোটাল 11 রকম পদে নিয়োগের বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে। নার্সিং ফার্মাসিস্ট সহ টোটাল 11 রকম পদে ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। তো তোমাদের এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে, ফর্ম ফিল আপ কবে থেকে করতে পারবে, তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে, তাছাড়া তোমাদের সিলেকশন প্রসেস কি আছে, এ টু জেড সব রকম আপডেট রয়েছে আজকের এই ভিডিওতে। তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রতিটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনো চ্যানেলে নতুন এই রকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। অ্যাট ফার্স্ট তোমাদের জানিয়ে দিই, এখানে টোটাল যে 11 রকম পদে ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে, সে 11 রকম কোন কোন পদে ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে তার সঙ্গে তোমাদের যে সিলেকশন প্রসেস, সেই সিলেকশন প্রসেসগুলো তোমাদের ডিটেলসে আলোচনা করে দিচ্ছি। দেখো এখানে যেগুলো থাকছে ম্যাক্সিমাম ডক্টরদের থাকছে, সেগুলো আমি স্কিপ করে যাচ্ছি। যেগুলো তোমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট থাকে সেগুলো আমি তোমাদের সাথে আলোচনা করছি। দেখো এখানে তোমাদের ফার্মাসিস্টের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে, হোমিওপ্যাথিতে ব্লক লেভেলে থাকছে এবং আন্ডার এনপিসি ডিসিএস প্রোগ্রামের আন্ডারে মানে তোমাদের এনএএম এর আন্ডারে, এবং এর সিলেকশন প্রসেস রাখা হয়েছে টোটাল 100 নাম্বারের ভিতরে 85 নাম্বার থাকছে তোমাদের যে ফার্মাসির এক্সামিনেশনের উপর, মানে বেস অন পার্সেন্টেজ মার্ক অবটেন্ড ইন দ্য টোটাল ফার্মেসি এক্সামিনেশন, এর উপর থাকছে 85 এবং তোমাদের কম্পিউটার টেস্ট থাকবে 15 নাম্বারে। টোটাল 100 নাম্বারে তোমাদের কিন্তু মেরিট প্রকাশ করা হবে। তারপর তোমরা দেখতে পাচ্ছ যে ফার্মাসিস্ট আয়ুর্বেদা পদে ব্লক লেভেলে ভ্যাকেন্সি কিন্তু রিলিজ করা হয়েছে, এটিও সেম আন্ডার এনপিসি ডিসিএস প্রোগ্রামের আন্ডারে এনএমএ এর তরফ থেকে, এবং এখানেও তোমাদের সেম 85% থাকছে বেস অন পার্সেন্টেজ মার্কস অবটেন্ড ইন দ্য টোটাল ফার্মেসি এক্সামিনেশনের উপর, এবং 15 নাম্বার থাকছে কম্পিউটার টেস্টের উপর। ডিস্ট্রিক্ট কনসাল্ট পাবলিক হেলথ, এইটাও তোমাদের এনএইচএম ন্যাশনাল হেলথ মিশনের তরফ থেকেই কিন্তু রিক্রুটমেন্ট করানো হচ্ছে। এই পোস্টটিতে বিএসসি নার্সিং যারা থাকছো তারাও অ্যাপ্লিকেবল হবে, আমি তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন ডিটেলসের সময় জানিয়ে দেব। এবং তোমাদের এখানে টোটাল 250 নাম্বারের একটা কিন্তু প্রসেসিং করানো হবে। তার ভিতর তোমাদের রিটেন টেস্ট থাকছে 50টি কোশ্চেনের, 4 মার্ক করে থাকবে এক একটি কোশ্চেনে। টোটাল 200 নাম্বারে তোমাদের কিন্তু একটা রিটেন টেস্ট নেওয়া হবে, এবং কম্পিউটার টেস্ট থাকছে 40 নাম্বারের, এবং ইন্টারভিউ থাকছে 10 নাম্বার। টোটাল 250 নাম্বারের একটা এক্সামের মেরিটের ভিত্তিতে ডিস্ট্রিক্ট কনসাল্ট পাবলিক হেলথে নিয়োগ করানো হবে এনএইচএম এর তরফে। তারপর এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে ডেন্টাল টেকনিশিয়ান পদে ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। এখানে তোমাদেরকে যে ন্যাশনাল হেলথ মিশনের তরফ থেকে তোমাদের রিক্রুটমেন্ট হবে, টোটাল 100 মার্কে তোমাদের একটা প্রসেসিংয়ের উপর মানে তোমাদের এই রিক্রুটমেন্টটি করানো হবে। এবং এখানে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের এইচএসের নাম্বারের ভিত্তিতে থাকছে 10 নাম্বার, এবং তোমরা দেখতেই পাচ্ছ যে ডিপ্লোমা ইন ডেন্টাল টেকনোলজির উপর থাকছে 30 নাম্বার। তারপর তোমাদের এখানে অ্যাডিশনাল মার্কিং অফ হায়ার কোয়ালিফিকেশন অ্যান্ড অ্যাবাভ এসেনশিয়াল কোয়ালিফিকেশন থাকলে তার উপর থাকছে 10 নাম্বার, এবং অ্যাডিশনাল মার্কিং অফ এক্সপিরিয়েন্স মার্কের উপর থাকছে 5 নাম্বার। তোমাদের এখানে কিন্তু জানানো হয়েছে 1 মার্ক উইল বি অ্যালট ফর এভরি কমপ্লিট ইয়ার টু দ্য ম্যাক্সিমাম 5 মার্কস, এবং তোমাদের রিটেন টেস্ট থাকছে 30 নাম্বার এবং ইন্টারভিউ থাকছে 15 নাম্বার। এইভাবে তোমাদের কিন্তু 100 নাম্বারের একটা মেরিটের ভিত্তিতে ডেন্টাল টেকনিশিয়ান পদে নিয়োগ করানো হবে। তারপর এখানে তোমাদের থাকছে, এগুলো তোমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টের কমেন্ট থাকে না, সেজন্য আমি এই পয়েন্টগুলো আলোচনা করছি না। তারপর তোমাদের দেখতে পাচ্ছ সাইকাট্রিক নার্স পদে ভ্যাকেন্সি কিন্তু রিলিজ করা হয়েছে। এখানে তোমাদের এনএমএইচপি এর আন্ডারে মানে ন্যাশনাল হেলথ মিশনের তরফ থেকে এনএমপিএইচে তোমাদের কিন্তু সাইকাট্রিক নার্স পদে নিয়োগের ভ্যাকেন্সি কিন্তু রিলিজ করা হয়েছে, এবং এখানে তোমাদেরকে টোটাল 100 নাম্বারের মেরিটের ভিত্তিতে রিক্রুটমেন্ট করানো হবে।
এখানে তোমাদের জানানো হয়েছে যে তোমাদের বিএসসি সাইকিয়াট্রিক নার্সিং বা এমএসসি সাইকিয়াট্রিক নার্সিং বা তোমাদের ডিপিএন এর উপর থাকছে 60 নাম্বার এবং অ্যাডিশনাল মার্কিং অফ এক্সপিরিয়েন্সের উপর থাকছে 25 নাম্বার। এবং এখানে তোমাদেরকে ডিটেলসে জানানো হয়েছে আপ টু 1 ইয়ার এক্সপিরিয়েন্স পর্যন্ত 10 মার্কস দেওয়া হবে, মোর দ্যান 1 ইয়ার থেকে 2 ইয়ার এক্সপিরিয়েন্স পর্যন্ত 15 মার্কস দেওয়া হবে এবং অ্যাবাভ 2 ইয়ার এক্সপিরিয়েন্স থাকলে 25 মার্কস পর্যন্ত তোমাদেরকে এখানে প্রোভাইড করা হবে। এবং তোমাদের ইন্টারভিউ থাকছে 15 নাম্বার। তোমাদের এইখানে কিন্তু অনলি ফর নাম্বারের ভিত্তিতে এবং তার সঙ্গে তোমাদের যে এক্সপিরিয়েন্স এর উপর ডিপেন্ড করবে এবং তার সঙ্গে তোমাদের যে ইন্টারভিউ, এই 3টি রকম প্রসেসের মাধ্যমে তোমাদের এখানে কিন্তু রিক্রুটমেন্ট করানো হবে। তোমাদের এখানে ডিটেলসে জানিয়ে দিই, এই নোটিফিকেশনটি যারা ডিটেলসে রিড করতে চাও তারা wbhealth.gov.in এই ওয়েবসাইটে চলে যেতে পারো এবং সেখানে গিয়ে তোমরা নোটিফিকেশনটি ডাউনলোড করে দেখে নিতে পারো, নতুবা আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ বা ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যাবে, সেখানে কিন্তু প্রোভাইড করা থাকবে এই নোটিফিকেশনটা, তোমরা ডিটেলসে একবার রিড করে নেবে। এবং তোমাদেরকে জানিয়ে দিই, এখানে তোমাদের যে স্টার্ট ডেট অফ অনলাইন রেজিস্ট্রেশন 10 সেপ্টেম্বর 2025 থেকে তোমাদের কিন্তু অনলাইন রেজিস্ট্রেশন অলরেডি শুরু হয়ে গেছে এবং লাস্ট ডেট অফ অনলাইন রেজিস্ট্রেশন 18 সেপ্টেম্বর 2025 এবং লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফিস অনলাইনে অ্যাপ্লিকেশন একটা 100 টাকার ফি পে করতে হবে, সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। সেটার কিন্তু লাস্ট ডেট দেখতে পাচ্ছ 22 সেপ্টেম্বর 2025 এবং লাস্ট ডেট অফ ফুল সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন 24 সেপ্টেম্বর 2025। এবং তোমাদের এখানে জানানো হয়েছে যে কাট অফ ডেট তোমাদের ক্যালকুলেশন এজ ওভার, মানে তোমাদের যে কাট অফের ডেট ক্যালকুলেশন করা হবে যে এজের উপর, সেই এজটা কিন্তু 1/1/2025 অনুযায়ী তোমাদের কিন্তু কাউন্ট। তোমাদের অনলাইনে কিন্তু একটা অ্যাপ্লিকেশন ফিস পে করতে হবে। জেনারেল ক্যান্ডিডেট যারা যারা থাকছে তাদেরকে কিন্তু 100 টাকা ফিস পে করতে হবে এবং অনলি ফর রিজার্ভ ক্যাটাগরির ভিতরে যারা থাকছো তাদেরকে কিন্তু 50 টাকা অনলাইনে ফিস পে করতে হবে। এবং তোমাদের এখানে সিলেকশনের জন্য যে অনলাইন অ্যাপ্লিকেশনের একটা ফুল প্রসিডিওর আছে, সেই প্রসিডিওরটা অ্যাট ফার্স্ট তোমরা ইন ডিটেলসে একবার। এখানে সর্বপ্রথম তোমাদেরকে তোমাদের অ্যাপ্লিকেশনটা অনলাইনে রেজিস্টার করতে হবে। রেজিস্টার করার পর তোমাদেরকে কিন্তু অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে এবং অ্যাপ্লিকেশন সাবমিট করে ফিস পে করার পর তোমাদের কিন্তু কিছু ডকুমেন্টসের লিস্ট দেওয়া হয়েছে, সেই ডকুমেন্টসগুলো ঠিকঠাকভাবে অ্যাটাচ করে এই অ্যাপ্লিকেশন ফরম্যাট, তার সঙ্গে তোমাদের ডকুমেন্টস এবং তোমাদের ফিস পেমেন্টের যে কাগজ, এই সবগুলি অ্যাটাচ করে তোমাদেরকে কিন্তু একটি অ্যাড্রেসে সেন্ড করতে হবে। মানে তোমাদের এই প্রসেসিংটা অনলাইন এবং অফলাইন দুই প্রসেসেই কিন্তু রাখা হয়েছে। অনলাইন অ্যাপ্লিকেশন করার পর তোমাদের অ্যাপ্লিকেশন ফরম্যাটটা কিন্তু সেন্ড করতে হবে। তো তোমরা ডিটেলসে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশনের সাথে তোমাদের এখানে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ এসেন্সিয়াল ডকুমেন্টস আর উইল বি সাবমিট থ্রু স্পিড পোস্ট অ্যান্ড রেজিস্টার পোস্ট। তোমাদেরকে যে ডকুমেন্টসগুলো দেখাচ্ছি এই ডকুমেন্টসগুলো একসাথে দিয়ে তোমাদের অ্যাপ্লিকেশন ফরম্যাটটা সহ তোমাদেরকে স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্টে করতে হবে। এগুলো ডকুমেন্টসের লিস্টটা দেখে নাও, তারপর কোথায় সেন্ড করবে সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। এখানে তোমাদের মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অল ইয়ারের যত সব তোমাদের মার্কশিট এবং সার্টিফিকেট আছে সব তোমাদের এখানে অ্যাটাচ করতে হবে। এবং তোমাদের এখানে জানানো হয়েছে বার্থ প্রুফ হিসাবে তোমরা এজ প্রুফ হিসাবে তোমরা ডিটেলসে তোমাদের বার্থ সার্টিফিকেট, নতুবা মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড বা স্কুল লিভিং সার্টিফিকেট এইসব তোমরা দিতে পারো যে কোনো একটা বার্থ প্রুফ হিসাবে। তারপর তোমাদের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট মানে রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে তোমাদের পাসপোর্ট, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স বা তোমাদের পঞ্চায়েত প্রধানের থেকে নেওয়া রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, যে কোনো একটা ডকুমেন্টস তোমাদেরকে অ্যাটাচ করতে হবে। তারপরের পয়েন্টে যারা যারা কাস্টের জন্য অ্যাপ্লিকেবল করবে তারা কিন্তু এসসি, এসটি, ওবিসি, ওবিসিবি যে ক্যাটাগরির ভিতরে থাকছো তোমাদের সেই ক্যাটাগরির কিন্তু কাস্ট সার্টিফিকেটের জেরক্স তোমাদেরকে দিতে হবে। আনরিজার্ভ ক্যাটাগরির কিছু লাগছে না। এবং ইডাব্লিউএস এর আন্ডারে যদি কেউ ফিল আপ করো তাদেরও সেম ইডাব্লিউএস এর থেকে নেওয়া সার্টিফিকেট তোমাদেরকে অ্যাটাচ করতে হবে। তারপর ফটো আইডেন্টি প্রুফ হিসাবে তোমরা পাসপোর্ট, ভোটার কার্ড, আধার কার্ড বা প্যান কার্ড যে কোনো একটা ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে। তারপর এখানে তোমাদেরকে ফিস যে পে করলে সেই ফিস পেমেন্টের কাগজ এখানে অ্যাটাচ করতে হবে। এবং রিলেটিভ ফিল্ডে যদি কারো এক্সপিরিয়েন্স থেকে থাকে সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেটও অ্যাটাচ করতে হবে। এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটি ফরম্যাট কী হবে সেটিও দেখো ডিটেলসে জানানো হয়েছে। এমপ্লয়ের নেম থাকবে, নেম অফ দ্য পোস্ট থাকবে, নেচার অফ দ্য ওয়ার্ক থাকবে, পিরিয়ড অফ এমপ্লয়মেন্ট
মানে ফর্ম এবং টু ডেট যেভাবে তোমাদের থাকে অ্যাকচুয়ালি WB HRB বোর্ডের যে স্টাফ নার্স গ্রেড 2 তোমরা ফর্ম ফিল আপ করেছিলে সেই যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের ফরম্যাট সেম টু সেম সেই রকম ফরম্যাটেই তোমরা কিন্তু একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তোমাদের যেখানে কাজ করছো সেখান থেকে নিয়ে নেবে। যদি সার্টিফিকেটের ফরম্যাট দেখার প্রয়োজন হয় তোমরা প্রিভিয়াস ভিডিওগুলো একবার গিয়ে ওয়াচ করে নেবে, তোমাদের সেখানে কিন্তু লাইভ আমি তোমাদের একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের ফরম্যাট দেখিয়েছিলাম। এবং তোমাদেরকে আরও জানানো হয়েছে ইন কেস এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা যদি প্রাইভেট ক্লিনিক্যাল জায়গার থেকে থাকে, মানে তোমাদের প্রাইভেট জায়গার থেকে, তাহলে কিন্তু তোমাদেরকে মাস্ট অফিস অফ দ্য হেড ক্লিয়ার মেনশন অফ দ্য সিই লাইসেন্স নাম্বার, এই লাইসেন্স নাম্বারটা উল্লেখ থাকতে হবে যদি তোমাদের প্রাইভেট সেক্টরের এক্সপিরিয়েন্স তোমরা জমা দাও। তারপর এইটি তোমাদের পিড পোস্ট বা রেজিস্টার পোস্টের মাধ্যমে সেন্ড করতে হবে চিফ মেডিকেল অফিসার অফ হেলথ উত্তর দিনাজপুর। তারপর অ্যাড্রেসটা দেখতেই পাচ্ছ তোমাদের রায়গঞ্জ উত্তর দিনাজপুর, পিন নাম্বার 733130, মানে 25শে সেপ্টেম্বরের আগে যেমন সেইখানে পৌঁছে যায়। এবং এখানে তোমরা অ্যাপ্লাই করার সময় কিন্তু উল্লেখ করে দেবে ডকুমেন্টস ফর রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ, তোমরা যে পোস্টের জন্য দিচ্ছ সেই পোস্টের নাম আন্ডার ন্যাশনাল হেলথ মিশন বা ন্যাশনাল NAM এর আন্ডারে, এই ডিটেলসটা তোমরা এখানে উল্লেখ করে দেবে মানে অ্যাপ্লিকেশন ফরম্যাটের উপর। এবং তোমাদের এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশনগুলো যেগুলো চাওয়া হয়েছে সেগুলো তোমরা একবার ইন ডিটেলসে দেখে নাও। এখানে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের ফার্মাসিস্ট, হ্যাঁ এই যে ফার্মাসিস্ট পদে যারা অ্যাপ্লাই করবে, দেখো ফার্মাসিস্টের কিন্তু টোটাল 3টা ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে, SC-তে একটা, জেনারেলতে একটা এবং EWS এর জন্য একটা কিন্তু ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। ফার্মাসিস্ট হোমিওপ্যাথিতে তোমাদের কিন্তু এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন চেয়েছে, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে, মানে মাধ্যমিক পাস, ডিপ্লোমা কোর্স থাকতে হবে হোমিওপ্যাথিকের উপর। তারপর তোমাদের ফার্মাসি যে তোমাদের কন্ট্যাক্ট বাই দ্য কাউন্সিল অফ হোমিওপ্যাথিক মেডিসিন ওয়েস্ট বেঙ্গলের থাকতে হবে এবং তোমাদের কম্পিউটার নলেজ চাওয়া হয়েছে। এবং তোমাদেরকে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা হতে হবে, মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট বাসিন্দা হলে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবং ওয়েস্ট বেঙ্গলের লোকাল ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ জেনে থাকতে হবে। এবং এখানে তোমাদের এজ যা হয়েছে 21 ইয়ার থেকে 40 ইয়ার বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। ডেট অফ বার্থটা যেমন 1/1/1984 থেকে 1/1/2003 ভিতরে থাকে। এবং তোমাদের এখানে পার মান্থ কিন্তু 15,000 টাকা স্যালারি প্রোভাইড করা হবে। তারপর ফার্মেসি আয়ুর্বেদাতেও তোমাদের সেম, এখানে 3টি ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে, SC-তে একটা, জেনারেলতে একটা এবং EWS এর জন্য একটা। এবং তোমাদের এখানে মাধ্যমিক পাস থাকতে হবে এবং তোমাদের ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে ফার্মেসির উপর। তারপর তোমাদের কম্পিউটার নলেজ থাকতে হবে এবং মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে থাকতে হবে এবং মাস্ট নলেজ লোকাল ল্যাঙ্গুয়েজের উপর নলেজ থাকতে হবে, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখানেও সেম 21 থেকে 40 বছর 15,000 টাকা পার মান্থ এখানে তোমাদের স্যালারি রাখা হয়েছে। ডিস্ট্রিক্ট কনসাল্ট পাবলিক হেলথের উপর তোমাদের এখানে কিন্তু জেনারেলদের জন্য একটি শূন্যপদ রাখা হয়েছে। এখানে তোমরা MBBS ডেন্টাল বা তোমাদের আয়ুষ বা নার্সিং গ্র্যাজুয়েশন উইথ দ্য ডিগ্রি অফ ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট হেলথ ম্যানেজমেন্টের উপর থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। মানে যারা ডিপ্লোমা করেছো নার্সিংয়ের বা ডিগ্রি করেছো তারা যদি হেলথ ম্যানেজমেন্টের উপর থাকে তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লিকেবল। তোমাদের এখানে মাস্ট কিন্তু ওয়েস্ট বেঙ্গলের রেসিডেন্সিয়াল চাওয়া হয়েছে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ হিসাবে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ জেনে থাকতে হবে এবং 2 ইয়ার্সের রিলেটিভ ফিল্ডের উপর এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। এবং তোমাদের এখানে আপ টু 40 ইয়ার বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। পার মান্থ কিন্তু 40,000 টাকা স্যালারি তোমাদের এখানে প্রোভাইড করা হবে। তারপর এখানে তোমাদের থাকছে যে সাইকাট্রিক নার্স ডিপার্টমেন্ট আন্ডার ন্যাশনাল হেলথ মিশনের তরফ থেকে এখানে তোমাদের একটি শূন্যপদ রিলিজ করা হয়েছে। এখানে তোমাদের BSc ইন সাইকাট্রিক নার্সিং বা MSc ইন সাইকাট্রিক নার্সিং অথবা DPN পড়া থাকলে তোমরা এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। এখানেও তোমাদের মাস্ট জানানো হয়েছে যে ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবং মাস্ট বি নলেজ ইন লোকাল ল্যাঙ্গুয়েজ জেনে থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আপ টু 40 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। 28,000 টাকা পার মান্থ তোমাদেরকে এখানে স্যালারি প্রোভাইড করা হবে। দেখো নোটিফিকেশনটি কিন্তু রিলিজ করা হয়েছে 9/9/2025, একদম লেটেস্ট আপডেট তোমাদের জন্য। মেমো নাম্বার এখানে দেখতে পাচ্ছ, ন্যাশনাল হেলথ মিশন বা NAM এর তরফ থেকে তোমাদের কিন্তু রিক্রুটমেন্টটি করানো হচ্ছে। এবং তোমাদেরকে অ্যাট লাস্ট জানিয়ে দিই এই পদটি কিন্তু তোমাদের সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করানো হবে। এবং তোমাদের জানানো হয়েছে দিস প্যানেল ইজ সিলেক্টেড ক্যান্ডিডেট উইল বি ভ্যালিড
ফর 1 ইয়ার ফ্রম দ্য ডেট অফ পাবলিশন অফ রেজাল্ট, তোমাদের যেদিন থেকে রেজাল্ট ঘোষণা করা হবে তারপর থেকে কিন্তু 1 ইয়ারের তোমাদের এই প্যানেলটার ভ্যালিডিটি থাকবে। এবং তোমাদেরকে জানিয়ে রাখি এই নোটিফিকেশানটি কিন্তু রিলিজ করা হয়েছে, তোমাদেরকে আগেই দেখিয়ে দিলাম, উত্তর দিনাজপুর যে CMOH এর অফিস থেকে এটি কিন্তু রিক্রুটমেন্টটি করানো হচ্ছে। এই রকম প্রত্যেকটি ডিস্ট্রিক্টে মানে ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকেন্সি এরপর আস্তে আস্তে আসতে শুরু করবে। তো তোমার ডিস্ট্রিক্টেও এটাতে অ্যাপ্লাই করতে পারছো। ওয়েস্ট বেঙ্গলের 23 জেলার থেকে সমস্ত স্টুডেন্টরা যারা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা সবাই অ্যাপ্লিকেবল, কিন্তু পার্টিকুলার তোমার জেলাতে যদি তুমি এই রকম চাকরির আপডেট সবার আগে জানতে চাও তাহলে তোমরা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো। দেখো এইখানে এই ফিল্ডের উপর ভ্যাকেন্সিগুলো রিলিজ করা হয়েছে, এর উপর ভ্যাকেন্সিটা আছে তাই রিলিজ করা হয়েছে। তোমার স্টেটে কিন্তু অন্য অন্য পদেও থাকতে পারে বা নার্সিংয়ের আরও মানে সংখ্যা বেশি হিসাবেও নিতে পারে, সেটা সম্পূর্ণ ভ্যাকেন্সির উপর ডিপেন্ডেন্ট করবে। তো একটাই বলার কথা, তোমার জেলাতে যদি এইরকম আপডেট চাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে জেলার নামটা কমেন্ট করে রাখবে যে দাদা আমার এই জেলাতে এলে একটু ইনফর্ম করবে, তাহলে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। আশা করি তোমরা পুরো নোটিফিকেশনটি ডিটেলসে বুঝতে পেরেছো এবং তোমাদের ফর্ম ফিলিংয়ের যে প্রসেস সেই প্রসেসিং সম্পূর্ণ বুঝতে পেরেছো। কারো যদি কোনো জায়গাতে কোনোরূপ কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদেরকে রিপ্লাই দেবো। টাটা।